আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তানের কাছ থেকে এবং দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ থেকে ছোট্ট কিছু ক্লিপ আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা আমাদের প্রত্যেকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলেছেন, হে জনগণ, জেনে রাখো তিনটি বিষয় যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে। তার মধ্যে প্রথম হলো, তোমরা যে কাজটিই করবে সেটি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবা এবং সর্ব অবস্থায় তোমরা তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে। এবং জেনে রাখো তোমরা তোমাদের মুসলিম জামাতকে আঁকড়ে ধরে রাখবে এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না কখনো। এই সিরাতের কয়েকটি কথা আমাদেরকে এমন একটি মেসেজ দেয় যা থেকে আমরা অবশ্যই অনেক বেশি সম্প্রসারিত জ্ঞান অনুভব করতে পারি। সেটার মধ্যে সর্বপ্রথম হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যেই কাজটি করবা সেই কাজটি যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো সত্যিকারের ভয় যদি তোমরা মুসলমান হতে চাও। এই আয়াত দ্বারা আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের ওই কথাটা যদি মানি, সর্বদা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা কাজ করে থাকি এবং সর্বক্ষেত্রে আল্লাহকে সবথেকে বেশি প্রাধান্য দেই, তাহলে আমাদের পরবর্তী সময় আল্লাহ তাআলাকে সত্যিকারে ভয় এবং নিষ্ঠার সাথে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারবো। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেভাবে পথ দেখিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, ওই অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কখনো প্রবলেম ফেস করতে হবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুসলিম জামাতকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না কখনো। আমরা এখন বর্তমান অবস্থায় দলে দলে বিভক্ত হওয়ার কারণে বর্তমান অবস্থায় আমরা যে রকম প্রবলেম ফেস করতেছি, এই বাংলাদেশের ভিতরে 95% মুসলমান হওয়ার পরেও আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারতেছি না। এবং আমাদের এই বর্তমান অবস্থায় আমাদের এতটাই অধপতন হয়েছে যে আমাদের মস্তিষ্কটাকে স্থির পর্যন্ত করতে পারতেছি না। আমরা যখন পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছি, এই সুযোগটা কাজে লাগিয়ে পশ্চিমা বিশ্ব এমন একটা শিক্ষা সিস্টেম প্রণয়ন করে রেখে দিয়েছেন, যা দ্বারা আমরা প্রত্যেকেই তাদের চাকর হিসেবে কাজ করতে হচ্ছে। প্রত্যেকটা পদে পদে আমরা ধ্বংসের মুখে পতিত হচ্ছি। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দেখানো দিক নির্দেশনাগুলো যদি মানতাম এবং মুসলিম জাতি যদি সম্পূর্ণ ঐক্যবদ্ধ হয়ে থাকতাম, তাহলে আমাদের বর্তমান অবস্থায় এই ধরনের প্রবলেম ফেস করতে হতো না। আমরা যদি বর্তমান অবস্থাটাও আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কতটা বেশি অধপতন হয়ে আছি। আমরা এখনো পর্যন্ত মুসলিম জাতি একসাথ হচ্ছি না। আমাদের বাংলাদেশের কথা বলতেছি, 20 কোটি মানুষের ভিতরে 95% মুসলমান হওয়ার পরেও আমাদের ঐক্যের অভাবের কারণে আমাদের এই শিক্ষা সিস্টেমকে পরিবর্তন করা যাচ্ছে না। আমাদেরকে প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা স্থানে আমাদেরকে শোষণ করতেছে। ইংরেজরা একভাবে করেছে এবং বর্তমান অবস্থায় ডলার মনিটরিং সিস্টেম দিয়ে আমাদেরকে আরো অনেক বেশি শোষণ করতেছে। এবং যোগ্য নেতৃত্বের অভাবের কারণে আমরা এখনো পর্যন্ত, তারা একভাবে শোষণ করতেছে, এই বাংলাদেশের রাজনৈতিক সিস্টেম আমাদেরকে আরেকভাবে শোষণ করতেছে। কেউ শোষণ করতেছে চাঁদাবাজি করে, কেউ শোষণ করতেছে অর্থনৈতিক বিভিন্ন ধরনের ট্রাফ আমাদের জন্য বিভিন্ন জায়গায় বসিয়ে রেখে আমাদেরকে বিভিন্নভাবে শোষণ করতেছে। এই সকল ট্রাফ থেকে যদি আমাদেরকে বের হতে হয়, সব থেকে বেশি ইম্পর্টেন্ট মুসলিম জাতিকে একতাবদ্ধ হতে হবে এবং আমাদের এই এডুকেশন সিস্টেম বর্তমান যে ব্যালেন্সহীন অবস্থায় আমাদের এই বাংলাদেশ, এই দেশ রয়েছে, এই দেশটাকে পরিবর্তন করে আমরা শুধুমাত্র বাংলাদেশের অবস্থান নয়, আমরা সারা পৃথিবীর গতিপথ পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ। শুধুমাত্র আমাদের একতাবদ্ধ এবং স্টেপ বাই স্টেপ যদি আমরা আমাদের কাজগুলো করে যাই। কোন কোন কাজগুলো করলে দেশ ও জাতির উন্নয়ন সব থেকে সহজে সাধন করা সম্ভব হবে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের পক্ষে এই ধরনের ট্রাফ থেকে বের হয়ে আমরা সাকসেস হওয়া আমাদের পক্ষে সম্ভব, যদি শুধুমাত্র আমরা একতাবদ্ধ এবং সবাই শৃঙ্খলার সাথে কাজ করি। এবং আমরা যদি যোগ্য শাসক পাওয়ার পরে ওই শাসকের নেতৃত্ব পরিপূর্ণভাবে মেনে চলি, ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো শুধুমাত্র আমাদের এই দিক নির্দেশনাগুলো মানলে।